সবাইকে স্বাগতম জানাই। গোটা ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজ আমরা কথা বলবো বলিউডের এক সুপারস্টার, চকলেট হিরো আর অভিনয়ের রাজপুত্র রণবীর কাপুর সম্পর্কে। একদিকে তিনি কিংবদন্তি কাপুর পরিবারের সদস্য, অন্যদিকে নিজের পরিশ্রমে তিনি গড়ে তুলেছেন আলাদা পরিচয়। রণবীর কাপুর জন্মগ্রহণ করেন 28 সেপ্টেম্বর 1982 সালে মুম্বাইতে। তার বাবা ঋষি কাপুর ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আর মা নিতু সিং ছিলেন বিখ্যাত অভিনেত্রী। তিনি মহান অভিনেতা রাজ কাপুরের নাতি, অর্থাৎ অভিনয় তার রক্তে মিশে আছে। রণবীর পড়াশোনা করেছেন মুম্বাইয়ের বোম্বে স্কটিশ স্কুলে। পরে তিনি নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে ফিল্ম মেকিং শিখেছেন। তিনি পরিচালক সঞ্জয় লীলা ভানসালির সহকারী হিসেবেও কাজ করেছেন ব্ল্যাক ছবিতে। রণবীরের অভিনয় জীবন শুরু হয় 2007 সালে সাওয়ারিয়া সিনেমার মাধ্যমে। যদিও ছবিটি বক্স অফিসে তেমন সফল হয়নি, কিন্তু রণবীরের অভিনয় সবার নজর কেড়েছিল, আর এখান থেকেই শুরু তার বলিউড যাত্রা। তার সাফল্যের গল্পের পিছনে যে মুভিগুলি ছিল, তিনি একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। ওয়েক আপ, সিট, আজব প্রেম কি গজব কাহানি, রকেট সিং, বরফি, ইয়া জওয়ানি হ্যাঁ দিওয়ানি, তামাশা, সঞ্জু, যেখানে তিনি সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন। সঞ্জয় ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট, যা 300 কোটিরও বেশি আয় করে। রণবীরের প্রেম জীবন ওর সবসময় খবরের শিরোনামে ছিল। তিনি দীপিকা পাদুকনের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন। পরে তিনি অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করেন 2022 সালে। তাদের একটি কন্যা সন্তান রয়েছে, নাম রাহা কাপুর। পুরস্কার ও অর্জন করেছেন তিনি। রণবীর কাপুর পেয়েছেন একাধিক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। তিনি একাধারে রোমান্টিক, কমেডি ও সিরিয়াস সব চরিত্রে দুর্দান্ত অভিনয় করতে পারেন। রণবীর বর্তমানে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের একজন। তার মোট সম্পত্তির মূল্য প্রায় 450 কোটি টাকারও বেশি। এছাড়াও তিনি অনেক ব্র্যান্ডের অ্যাম্বাসেডর। রণবীর কাপুর শুধু একজন অভিনেতা নন, তিনি এক অনুপ্রেরণা, যিনি পারিবারিক নামের ভরসাই নয়, নিজের প্রতিভা দিয়ে বলিউড রাজত্ব করেছেন। আপনার যদি রণবীর কাপুরের এই জীবন কাহিনী ভালো লাগে, তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।